প্রসেন? সত্যি তোমার আমাকে দেখে ডাইনি মনে হচ্ছে? আমি নিজের চোখে দেখেছি তুমি ডাইনি, আমার কোনো ভুল হয়নি মা, বিশ্বাস করো ও ডাইনি। কি দুর্ভাগ্য আমার, এখন কেউ কেউ আবার আমাকে ডাইনি রূপেও দেখছে। ছোটদা যখন বারবার বলছে ওনার কথাটা একটু ভালো করে শুনুন না আপনারা। হ্যাঁ সেই তো, তোমার তো প্রশ্নের কথা ভালো লাগবেই, কারণ মোহিনী যবে থেকে বাড়িতে এসছে তুমি তো তবে থেকে মোহিনীকে দু চোখে দেখতে পারো না, তাই না? রাত বিরেতে চেঁচামেচি করে আর লোক হাসাতে হবে না। যাও যে যার ঘরে যাও, আর প্রসেনকে ঘরে দিয়ে এসো। এই দেবুদা, বলছি শোন না, আমাকে একটু আমার ঘরে পৌঁছে দে না রে, আমার খুব ভয় করছে রে, ভয় করছে। একটু ঘরে আবার ঘরে। কচি খোকা, যা নিজের ঘরে গিয়ে শুয়ে পড়। মুখ পোড়া বেশ হয়েছে এবার। তুই আমার মেয়ের সাথে যা করেছিস তাতে শুধু ডাইনি কেন, শাকচুন্নি, পেতনি, ঝেউ পেতনি, চোরাচুন্নি, পেঁচা পেঁচি, নিশি সবাই এসে তোর ঘাড়ে চেপে বসলে তবে আমার শান্তি। ওরে বাবা, ওরে সারাদিন ঝাঁপিয়ে ঝাঁপিয়ে আমার গায়ে পড়ছে। প্রসেন চল, আমি তোকে তোর ঘরে ড্রপ করে দেবো, চল। হ্যাঁ চল চল চল। খুব কষ্ট হচ্ছে না তোমার? আমারও খুব কষ্ট হচ্ছে তোমার জন্য, জানো তো। না, এই যে তুমি ভাবলে যে আমার বিরুদ্ধে একটা সাক্ষী জোগাড় হয়ে গেল, কিন্তু সেই সুযোগটাও তো হাতছাড়া হয়ে গেল, মিস হয়ে গেল। আরে দেবী, তুমি বরং একটা কাজ করো, বুঝলে? এবার হারটা মেনে নাও, হার মেনে নাও, কারণ তুমি তো দেখছোই আমি কেমন দিনকে রাত আর রাতকে দিন করতে পারি। তাই তুমি দিনকে রাত আর রাতকে দিন করতে পারো? করে দেখাও না, এখনই করে দেখাও, দেখাও দেখাও। আমি জানি মোহিনী তুমি সেটা করতে পারবে না, কারণ বিধির বিধান আর সময় কেউ বদলাতে পারে না। হ্যাঁ, বদলাতে পারে কেবল একজন, তিনি হলো স্বয়ং ঈশ্বর। তাই ঈশ্বর চাইতে বড় শক্তিমান আর কেউ না। দেবী, এই দেবী, তোমার এত বড় বড় কথা বলার সাহস হয় কি করে? তারপর তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো। তুমি জানো না, তুমি জানো না আমার কত ক্ষমতা? তারপরেও তোমার এত বড় সাহস হয় কি করে? ঈশ্বর ছাড়া যে আমি কাউকে ভয় পাই না মোহিনী। আর তুমি তো সামান্য একজন জাদুকরী। ভুল করছো। আমার সাথে লড়াই করে তুমি কোনোদিনও জিততে পারবে না, আর হাজার চেষ্টা করেও তুমি কাউকে বোঝাতে পারবে না যে সব কিছু আমার চক্রান্ত, কারণ কেউ তো তোমাকে বিশ্বাসই করবে না। তাই বলছি সাবধান, আমার খেলা এখন সবেমাত্র শুরু হয়েছে। এবার দেখো আমি তোমার সাথে ঠিক কি কি করি। ছাড় না আমাকে, ছাড়। আমার কথাটা প্লিজ শোন, আমার কথা। আজ রাতে আমি একা ছেড়ে যাস না, আমি তাহলে ভয় মরে যাবো। শোন শোন, হাতটা ছাড়, হাতটা ছাড়। একটা সামান্য ঘটনাকে নিয়ে তুই তুই এতটা কিসে ভয় পাচ্ছিস? আর সত্যি তুই কি তাতারের বয়সে ভূতকে ভয় পাচ্ছিস? তুই বোঝার চেষ্টা কর। পাচ্ছি বলেই তো তোকে এত রিকোয়েস্ট করছি। প্লিজ অনিদা, প্লিজ প্লিজ প্লিজ, তুই যা বলবি আমি তাই করবো। তোর পার্টি দেবো। আচ্ছা পার্টি না, তাহলে তোর পিঠ চুলকে দেবো। দরকার নেই, কি করছিস তুই? পিঠ চুল করো না, তুই যা বলবি আমি তাই করে দেবো। আজকে রাতটা শুধু আমার সঙ্গে আমার ঘরে থাক বাবা, প্লিজ চ। শোন শোন প্রসেন, শোন আমার কথাটা শোন, একটু শান্ত, একটু শান্ত। এই যে তোর আননেসেসারি ভয়টা, এটাকেই তো কাটাতে চাইছি আমি। দেখ, নিজের মনকে যতটা দুর্বল করবি না, ততটা ভয় তোর উপরে চেপে বসবে। ভূত ভূত বলে অ্যাকচুয়ালি কিছু হয় প্রসেন? হয় না, তুই যা তো, তুই গিয়ে ঘুমো, যাই। আরে বাবা আমার কথাটা শোন, আমি ছাদে যা দেখেছি সেটা যদি আমার চোখের সামনে আবার চলে আসে, আমি তাহলে হার্ট ফেল করে মরে যাবো। তুই কি সেটা চাস বল? আমি হার্ট ফেল করে যাই, তুই চাস বল? আমার কথা শোন, আমি তোর পায়ে ধরছি, হাত জোর করি, তাহলে হাত জোর করি। আজকে রাত্রে আমাকে বাঁচিয়ে নে প্লিজ, হাত জোর করছি তোর সামনে। আজকে রাতটা বাঁচিয়ে নে আমাকে, আজকে রাতটা বাঁচিয়ে নে। আমি কি কুক্ষণে যে ছাদে গেছিলাম, কি মুখ করে গেছিলাম,
আমি শুধু ভেবেছিলাম নিরিবিলিতে দুপেক খাবো। আমি কি কি দোষ করেছি এটা বল তুই। তুই বল অনিদা। দোষ তো আপনি অবশ্যই করেছেন ছোটদা। আর সেটা কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন ছোটদা। আপনি যদি কোনোদিন কারুর ক্ষতি করে থাকেন তার পাপের ফল কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আপনাকেই ভোগ করতে হবে। তাই বলছি, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন। এত মাথা খাটিয়ে কলিকে ভুল বুঝিয়ে আমি বাড়ির সবার সামনে দেবী আর কলিকে মিথ্যাবাদী প্রমাণ করলাম। এবার এখন যদি ভয়ের চোটে মুখ ফসকে সত্যিটা বলে ফেলি তাহলে তো নিজেই বিপদে পড়ে যাব। না না, একদম দেবীর ফাঁদে পা দিলে হবে না। কি হলো ছোটদা, এত কি ভাবছেন আপনি? শুনুন, যে অন্যায়টা করেছেন সেটা সবার সামনে স্বীকার করুন, তাহলে দেখবেন আপনার কিচ্ছু হবে না। কি বলতে চাইছো রে? কি স্বীকার করি? আমি কিচ্ছু করি, আমার কোনো দোষ নেই, তাই আমার কিচ্ছু হবে না। আর আমি একাই থাকতে পারি, কাউকে দরকার নেই আমার। আপনি যদি কোনোদিন কারুর ক্ষতি করে থাকেন তার পাপের ফল কোনো না কোনোভাবে ঘুরে ফিরে আপনাকেই ভোগ করতে হবে। আমি কোনো ভুল করলাম না তো? প্রসেনের দেখানো প্রমাণ বিশ্বাস করতে গিয়ে দেবীর বলা সত্যিটাকে ইগনোর করলাম না তো? মোহিনী ইদানিং বড্ড বাড়াবাড়ি শুরু করেছে। আমাকে ব্যতিব্যস্ত করে রাখার জন্য বাড়ির সবাইকে বড্ড জ্বালাচ্ছে। এবারও কিছু করার চেষ্টা করুক না, আমি এই গঙ্গা জল মুখে। আজ আমি বাড়ি পাহারা দেব সারা রাত, দেখিও কি করতে পারি। ও ওর দিদির মতো এই বাড়ির বউ হওয়ার লোভে এতটাই নিচে নেমেছে। সন্তান প্রসেনের নয়, আমি যা করেছি দিদির কথাই করেছি। আমি আপনাকে প্রমাণ করে দেব, আমি আমার বোন কোনো মিথ্যে কথা বলিনি, কোনো অন্যায় করিনি, কোনো চক্রান্ত করিনি। যদি প্রমাণ হয় যে আমরা ভুল, আমি নিজে মাথা নিচু করে এই বাড়ি ছেড়ে চলে যাব, আর কোনোদিন আমার মুখটাও আপনাকে দেখাবো না। এবার না সত্যি মাথাটা খারাপ হয়ে যাবে। না মানে এইভাবে তো কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো না আমরা। আমাকে দেবীর সাথে সরাসরি বসে কথা বলতে হবে। কথা বলা রাজি বলবো না, মানে দেবী যদি নিজের ডিফেন্সে কিছু কথা বলতে চায়, কিছু সেই সুযোগটা তো আমাকে দেওয়ার উচিত ছিল। এখনো ঘরে এলো না। রাত 12টা বাজে, কোথায় দেবী? এখনো ঘরে আসছে না। ও ঘরে কি করে আসবে? ওর ঘরে না আসার জন্য তো আমি নিজে দায়ী। কিছুক্ষণ আগে তো আমি এই বালিশ চাদর নিয়ে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলাম, তো সেটা ভুলে যাচ্ছিলাম। কেন যে করলাম এটা? তাই দেবী অভিমান করেছে আর নিজে ঘরে আসছে না।
এখন আমার দুদিকেই বিপদ। একদিকে ওই মোহিনী, ওর হাত থেকে ডাক্তারবাবু আমার পরিবারকে রক্ষা করতে হবে, আর অন্যদিকে আমার বোন কলি, ওর জন্য আমার বড্ড দুশ্চিন্তা হচ্ছে। মা, তুমি আর কত পরীক্ষা নেবে আমার? আবার আসছে মোহিনী। এবার আমি ওর আসল রূপ সবার সামনে বের করে আনব। মা কমলিকামিনী, তুমি সহায় হও মা। ডাক্তারবাবু, আপনি? ডাক্তারবাবু, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে, দেখি। দাঁড়ান, এই নিন, এই নিন। আমি সত্যি বুঝতে পারিনি আপনি কখন চলে এসেছেন। আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। সব ঠিক আছে দেবী, কিন্তু এত রাতে তুমি উঠোনে কি করছো? আমি তোমার জন্য ঘরে ওয়েট করছিলাম, তুমি আসুনি বলে আমি এসেছি। চলো ঘরে চলো। না ডাক্তারবাবু, আমাদের মধ্যে এখন কোনো কিছুই ঠিক নেই, তাই একই ঘরে থেকে আপনার কষ্ট আমি বাড়াতে চাই না। তাই বলে সারা রাত তুমি উঠোনে থাকবে? আমার জন্য তুমি কেন কষ্ট করছো? কষ্ট পাওয়ার অভ্যেস আমার আছে ডাক্তারবাবু, তাই সেটা না হয় আমার ভাগ্যেই থাক। আপনি যান না, আপনি যান, গিয়ে শুয়ে পড়ুন। দেখো দেবী, দেখো আমি বুঝতে পারছি তুমি যা বলছো অভিমান থেকে বলছো। দেখো, আমরা যদি একে অপরের সাথে এভাবে লড়াই করতে থাকি, কোনো সমস্যার তো সমাধান বেরোবে না। দেখো দেবী, এটা এটা তো হতেই পারে যে আমি কিছু একটা ভুল করেছি, কিন্তু ওটা বোঝার জন্য তো আমাকে একটু সময় দিতে হবে, তাই না? তোমাদের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছিল তা আমি এত সহজে মিটে যেতে দেব না অনিকেত, বরং তোমাদের মধ্যে আরো বড় ফাটল তৈরি করব আমি। নতুন করে তোমাদের মিল হওয়ার আগেই এই মোহিনী তার খেলা দেখাবে, এক্ষুনি সব ভেস্তে দেব। দেবী, দেখো আমি কিন্তু তোমার সাথে মুখোমুখি কথা বলতে চাইছি, তাই আমি এখানে এসেছি। ঘরে চলো। হ্যালো এভরিওয়ান, আজকে স্টোরি টাইমে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং গল্প বলবো। কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে ঘটে গেল অদ্ভুত এক ভুতুড়ে কাণ্ড। আপনারা চাইলে অদ্ভুতুড়ে কাণ্ড বলতে পারেন। কি হয়েছে শুনবেন? ঘন্টাখানেক আগে আমরা ডিনার সেরে যে যার মতো ঘরে চলে গিয়েছিলাম, তারপরে হঠাৎ করে ছাদ থেকে আমার দাদার চিৎকার ভেসে আসে, বাঁচাও বাঁচাও, ভূত ডাইনি আমাকে মেরে ফেললো। তারপরে কি হলো, আমরা তো ছুটে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি একটা কালো শাড়ি পরা মহিলা, মানে চোখগুলো জ্বলছে আর চুলগুলো হাওয়ায় উড়ছে। তারপরে
সরি গাইজ, আসলে আমি ভাবলাম হয়তো কোনো অশরীরী আত্মা আমার ঘরে এসে উপস্থিত হয়েছে। আমার দাদার সাথেও এই সেম জিনিসটা ছাদে হয়েছিল, তাই হয়তো ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু আমরা তো বুঝতেই পারছিলাম না যে ও কেন এত ভয় পেয়েছে, ও কেন ভয়ে কাঁপছিল। আমরা তো এটা ভেবেই অস্থির হয়ে গিয়েছিলাম যে ও কেন এরকম কি কথা বলবে না, আমাকে বিশ্বাসই করে না। একদিন আপনি নিজেই বলেছিলেন দেবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আর আজ সেই আপনি নিজের বলা কথাকে বিশ্বাস করতে পারছেন না। যখন আমাদের দুজনের মধ্যে বিশ্বাসই নেই, তাহলে আমরা কথা বলে কি করব? দেবী উঠোনে আলোগুলো কথা বলছিস না কেন? কি হলো তোর? জল নিয়ে এসো, একটু জল। এই ঋতু, ঋতু চোখ খোল। ঋতু কথা কেন বলছিস না? কি হলো ঋতু? ঋতু কিছু না কিছু একটা ঘটেই চলেছে এই বাড়িতে। না, শান্তিতে কি ঘুমানোর উপায় নেই? এই তো জ্ঞান ফিরেছে। ঋতু, ঋতু ঠিক আছিস তো মা? ঠিক আছিস তো? কি হয়েছিল তোর? বল বল আমাকে, কি হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, ও ঋতু, ঋতু কি কি মা, কি হয়েছে? কি হয়েছে মা? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? এই তো কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে আমাকে বল। কি হয়েছে? আমার ঘরে ভূত আছে মা, আমার ঘাড় মটকে দেবে, আমাকে বাঁচা। ঋতুর ঘরেও ভূত? আশ্চর্য। তা তুমি আবার কার ভূত দেখলে শুনি? ও ভূত না বাবা, ও ঠিক বলছে, ও ডাইনি। আচ্ছা ছোটা, দাঁড়াও। ঋতু দিদি, তুমি একটু শান্ত হও না। তুমি শান্ত হয়ে একটু ঠিক করে বলো না তুমি কি দেখেছো, তাহলেই না আমরা সবাই বুঝতে পারবো। দেবী ঠিক বলেছে, বল তো মা, বল কি দেখেছিস? কি দেখেছিস বল আমাদের। আমার ঘরে কি একটা আছে, খুব ভয়ঙ্কর দেখতে, আর মুখটা চুলে ঢাকা ছিল। কি বলো তো তুমি? একদম আমার কাছে এসে দাঁড়াবে না, যাও ওদিকে যাও। এসব কি হচ্ছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হচ্ছে ঠাকুর? এসব কি হচ্ছে? এই বাড়িতে সবাই একের পর এক ভয় পাচ্ছে, সবাই একের পর এক ভয় পাচ্ছে। কি হচ্ছে বলো তো তোমরা? কি হচ্ছে? কি জানি বৌদি, ঠিক বুঝতে পারছি না। তবে বারবার বাড়িতে এই ধরনের ঘটনা ঘটাটা খুব একটা ভালো লক্ষণ নয়। আমিও তো দেখেছি, উঠোনে ঝুড়ি ঘুরে বেড়াচ্ছে। আমার কথা তো কেউ বিশ্বাস করলে না, এবার মিলছে তো আমার কথা? প্রসেন, একটু থামবি? কিন্তু তুই না হয় নেশার ঘোরে ভুলভাল দেখেছিস, তবে ঋতুর তো ভুলভাল দেখার কোনো কারণ নেই। ও তো আবার ওই ডাইনির বর্ণনা অব্দি দিচ্ছে। তাহলে আচ্ছা তোমরা একটু শান্ত হও তো। এই ভূত টুত কিচ্ছু নেই। একজনের ভয় পাওয়াটাকে অন্যজনকে হ্যালুসিনেট করাচ্ছে, দ্যাটস ইট। না না, অনি যাই বলুক, এই বাড়িতে অলৌকিক কিছু ঘটছে বলে মনে হচ্ছে। আমার ক্ষেত্রেও তো ঘটেছে। এতদিন ভৈরবী মা ছিলেন, চিন্তার কিছু ছিল না, কিন্তু এখন তো ভৈরবী মা নেই। তাই আমাদের সবাইকেই সাবধানে থাকতে হবে। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দাও, দেখছি কাল কি ব্যবস্থা করা যায়। মোহিনী এবার সব সীমা পার করে যাচ্ছে, খুব বাড়াবাড়ি শুরু করেছে ও। এবার ওকে জব্দ করার জন্য
একটা মোক্ষম উপায় বের করতেই হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, যাও যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। না 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 মা 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 আমি আমি একা থাকবো না মা, আমার ঘর উঠকে দেবে মা, আমাকে মেরে দাও মা। আমি আছি, আমি আছি, কোনো ভয় নেই, আমি আছি। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমি থাকবো তোর সাথে, কোনো ভয় নেই। না না গিন্নিমা, তোমাকে থাকতে হবে না, আমি না হয় ঋতু দিদির কাছে থেকে যাব, ওনার ঘরে মেঝেতে বিছানা করে আমি শুয়ে পড়বো, কোনো অসুবিধা হবে না। বেশ তাই হোক। তুমি আজ ইচ্ছে করে আমার ঘরে থাকাটা এড়িয়ে গেলে। যাও যে যার ঘরে যাও শুতে, অনেক রাত হলো। ঠাকুর সবাইকে রক্ষা করো, ঠাকুর সবাইকে রক্ষা করো। গিন্নিমা, ছোট কাকা, তোমাদের দুজনের সাথে আমার কিছু কথা আছে, বলছি একটু এদিকে আসবে, এসো না। দেবী, কি হয়েছে বলো? আমি বলছি গিন্নিমা, তোমার থেকে একটা বিষয়ে আমার অনুমতির প্রয়োজন, আর সে কাজে আমাকে ছোট কাকুরও সাহায্য লাগবে। অনুমতি? কিসের অনুমতি? আসুন এসো তাড়াতাড়ি এসো, আসুন, দাঁড়িয়ে অনেক পড়লে কেন? কাজ। এসো ভেতরে, এসো ভেতরে, এসো এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দেবী, কোথায় কি হবে একটু দেখিয়ে দাও, তাড়াতাড়ি এসো। এই দেখুন, এইখানে ঠাকুরের বেদিটা হবে, হ্যাঁ, আপনি পেছনে কাপড় দিয়ে ঘিরে দেবেন আর উপরে চাঁদুয়া টাঙিয়ে দেবেন, ঠিক বলেছি তো? না না, এটা খুব ভালো হবে, বুঝে নিয়েছো? বেদির উপর সরস্বতী ঠাকুর বসবে, তাই না দেবী দিদি? একদম ঠিক ধরেছো তুমি দাদার সোনা, এখানে পুজো হবে, তুমি দাঁড়াও, হ্যাঁ, অনেক কাজ আছে, আপনারা এদিকে আসুন, দেখি। এসো, এসো, এদিকে আসুন। এসো। এই দেখুন, এইখানে অনুষ্ঠানের মঞ্চটা তৈরি করে দেবেন, হ্যাঁ। এই যাও যাও, তোমরা সকাল সকাল কাজে হাত দিয়ে দাও, দুপুরের মধ্যে কিন্তু বাঁধা চাঁদা সব শেষ করে ফেলতে হবে। সব যাও, শেষ দাঁড়িয়ে করতে থেকো না, হবে, যাও 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 যাও। ছোট কাকা, আমাদের হাতে তো বেশি সময় নেই, মানে আজকের মধ্যেই সব আয়োজন ছেড়ে ফেলতে হবে আমাদের। আর ঠাকুর কখন আসবে দেবী দিদি? আজকে আসবে তো, আজ রাতে কাসর বাজবে, ঘন্টা বাজবে, আমরা সবাই মিলে না খুব মজা করব।